বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো ইতিমধ্যে তোমরা আমাদের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ফেসবুক আইডিতে ক্লাস নেওয়ার রুটিন পেয়েছো। তো এই রুটিনের ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস হলো ক্লাস 9-এর নবম শ্রেণী, বিষয় সাধারণ গণিত। এই ক্লাসটি আমি নিব সাধারণ গণিতের এবং সাধারণ গণিতের ত্রিকোণমিতির পাঠটি, ত্রিকোণমিতিক অনুপাত পাঠটি আমি ক্লাসে আজ তোমাদের প্রথমে আমি ত্রিকোণমিতিক অনুপাত। আমি তোমাদের যদিও 9-এ ক্লাস শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তোমরা যারা ক্লাস 10-এ আছো তারাও দেখতে পারো। আমি প্রথমে একটু তোমাদের প্রাথমিক ধারণার বিষয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি হলো ত্রিভুজের বিভিন্ন বাহু বা কোণ সম্পর্কে, কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা। ত্রিকোণমিতিও একটি বিজ্ঞান। তো এখানে ত্রিকোণমিতি যে বিষয়টি হলো আমি তোমাদের বলি। আমি এখানে 3টে শব্দ লিখেছি, দেখো সবাই তোমাদের খাতায় লিখে নাও। ত্রিগণমেট্রন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো সবাই। টি মানে কি, গণ মানে কি, মেট্রন মানে কি? ত্রিকোণমিতি শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা এই 3টা জিনিস পেয়ে থাকি। সেটা হলো টি মানে 3, আর গণ মানে হলো ধারক, ঘন মানে হলো ধারক বা ধার বলা যায়, ধারক বা ধার দুটোই বলা যায়, ধারক ধার। আর মেট্রন হলো পরিমাপ। তাহলে আমরা কি পেলাম? 3 ধার, 3 ধারের পরিমাপ ধার। এই ধারটা আমরা এই হিসেবে নিতে পারি বাহু। এটাকে আমরা বাহু হিসেবেও, ধার মানে বাহু। তাহলে ত্রিকোণমিতি হলো 3 বাহুর পরিমাপ। 3 বাহু মানে কি? ত্রিভুজ। আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে, তোমরা খেয়াল করো, আমার বোর্ডের দিকে খেয়াল করো সবাই, সকলে। এখানে একটি ত্রিভুজ আমি এঁকেছি। এখানে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই বাহুগুলোর পরিমাপই হলো ত্রিকোণমিতি। শুধু বাহু নয়,
ত্রিভুজের বাহু এবং কোণের পরিমাপকেই আমরা সাধারণত ত্রিভুজ বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতি এমন একটি বিজ্ঞান যা ত্রিভুজ এবং কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়। তা আমরা এই তিনটে শব্দ, ত্রি মানে তিন, ঘন মানে ধার বা বাহু, মেট্টুন মানে পরিমাপ, এটা আমরা বিশ্লেষণ করলে, ত্রিকোণমিতিকে বিশ্লেষণ করলে এটা আমরা পেয়ে থাকি। ত্রিভুজের তিনটে বাহু আমরা কোণেরও পরিমাপ করে থাকি। আশা করি এই বিষয়টা তোমরা খাতায় লিখেছো, আমি এটা মুছে দিই এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দে বিভিন্ন কোণের ত্রিকোণমিতি বিভিন্ন কোণ নির্দেশনের জন্য প্রায় গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। যে বর্ণগুলা কোণের জন্য গ্রিক বর্ণগুলা যে ব্যবহৃত হয় সেটা হলো, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো এবং খাতায় উঠিয়ে নাও। আমরা যদি এইভাবে একটা ছক করে নিই, এখানে তোমাদের বোঝার জন্য এটা আমরা যদি এইভাবে নিই, আমরা যদি এটা দিই, এটা কি আলফা, এটা হইল আলফা, এটা হইল বিটা, এটা হইল গামা, এটা হইল থিটা, আর এই ডাব্লিউর মতোই এটা হইল ওমেগা। আলফা, বিটা, গামা, থিটা, ওমেগা। আরেকটা এই বর্ণ হতে পারে, সেটা এই নাম, এটা ফাই, সেটাকে আমরা বলি ফাই। আমরা ত্রিকোণমিতি কোণগুলাকে যে বর্ণ দ্বারা প্রকাশ করব, এগুলো গ্রিক বর্ণগুলো আমরা কোণ দ্বারা প্রকাশ করব। তো আমরা এখানে একটা যে চিত্র আছে, আমরা এটা যদি কেটে যদি আমরা থিটা ধরি, সাধারণত আমরা থিটা ধরে অঙ্কগুলো করানো হয়। থিটা ধরা যায়, থিটার পরিবর্তে এ লেখা যায়, থিটার পরিবর্তে এ লেখা যায়। তোমরা খেয়াল করো সকলে, থিটার পরিবর্তে এ কোণ ধরা যায়, বা বিটা কোণ ধরা যাবে, বিটা ধরা যাবে, আলফা ধরা যাবে। এইভাবে কোণগুলো আমরা এই গ্রিক বর্ণ দ্বারা ব্যবহার করে থাকি। এখন আমি তোমাদের কোণগুলা এইভাবে আমরা ব্যবহার করে থাকি। এখন আমি একটা যে ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটা তোমরা একটা খেয়াল করো, ত্রিভুজটি খেয়াল করো। এখানে এই ত্রিভুজের ভিতরে, এই ত্রিভুজটি হলো, আমরা যদি এটা থিটা ধরি, থিটা কোণ ধরি, তাহলে আমাদের আগে খেয়াল করতে হবে, দেখতে হবে যে এই ত্রিভুজের বাহুগুলা কি, কোনটা কোন বাহু। আমরা এটা যদি ধরি, এটা কি আমাদের লম্ব হয়, তাহলে এটা হবে কি অতিভুজ। আমাদের এখানে যদি এসি যদি লম্ব হয়, এই লম্বের এবি হবে অতিভুজ, বিসিকে সন্নিহিত বাহু বলা হয়, সন্নিহিত বাহু। আমরা এখানে এটাকে ভূমি হিসেবে করব, ভূমি। এখন আমি যদি এই তোমরা খাতায়
ছকটা সহ এই ছবিটা খাতায় উঠিয়ে নাও। আশা করি সবাই উঠিয়েছো। এখন এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে নেই, এই ত্রিভুজটা যদি আমি এইভাবে নেই, তখন তুমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে, মানে চিনবে যে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এবার আমি এই চিত্রটা এইভাবে নিচ্ছি। এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে চিত্রে সবসময় খেয়াল রাখবা যে আমি যদি এটাকে লম্ব হিসেবে চিহ্নিত করি, লম্ব, তাহলে এটা এক সমকোণ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি লম্ব হয়, আমরা যদি লম্ব পাইয়ে যাই, যখন সমকোণ পাবো তখন এটাকে লম্ব বলবো, বিসিকে লম্ব বলবো, এটা লম্ব। কারণ ত্রিভুজটা এইভাবে দিলে তোমার তখন একটু সমস্যা হতে পারে। তুমি মনে বলতে পারো যে আমি কোনটা অতিভুজ ধরবো, কোনটা ভূমি ধরবো, এবং কোনটা লম্ব ধরবো। তুমি তখন চিত্রে খুঁজবা যে সমকোণ কোথায় আছে, চিত্রে দেখবা সমকোণটা কোথায় আছে। তো সমকোণ যদি আমার এটা হয়, লম্ব হয়, তাহলে আমরা কি জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা যদি এইটা চিত্র 1 দিই, চিত্র 1-এ যদি এটা হয়, চিত্র 1, চিত্র 2-এ কি হবে আমাদের? দেখো, এটা যদি আমাদের চিত্র 2 হয়, চিত্র 2, তাহলে আমরা এখানে বাহুগুলা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে চিহ্নিত করব, এটা খেয়াল করো। এটা তো তুমি সহজেই পেয়ে গেছো, লম্ব পেয়েছো। লম্ব মানে সমকোণের, এটা হলো সমকোণ, এটা হলো এসি হলো লম্ব, এসি আমি লম্ব লিখেছি। এবং সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যদি এটা সমকোণ হয়, সমকোণ সংলগ্ন বিপরীত বাহু, তাহলে আমার এটাও আমার অতিভুজ। বাকিটা হইল কি? সন্নিহিত বাহু বা ভূমি। এখন এই চিত্রটা যখন আমি এইভাবে বিপরীত করে দিলাম, তখন তুমি কিভাবে এই বাহুগুলো আইডেন্টিফাই করবে? তখন তুমি খুঁজবে যে আমার সমকোণ কোথায় আছে। এটা যদি আমার লম্ব হয়, তাহলে আমার এটা সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। সমকোণ সংলগ্ন কোনো ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে আমরা 2 চিত্রে কি পাইলাম? দেখো, 2 চিত্রে বিসি হলো, বিসি সমান লম্ব, এসি হলো অতিভুজ, এবি হলো সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারো। এটা হলো ভূমি, লম্ব, অতিভুজ। আশা করি তোমরা এই দুটো চিত্র যে পার্থক্যটা এভাবে মানে বাহুগুলা চিহ্নিত করতে পারবে। তোমরা খাতায় এই জিনিসগুলা আশা করি এই ছকটা সহ এটা উঠে নিয়েছ। এখন আমরা অন্য জায়গায় চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমি ওই চিত্রটা আবার এখানে এই চিত্র থেকে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা এখন তোমাদেরকে দেখো, তোমরা খেয়াল করো সবাই।
সেটা হলো যে এখানে আমি যদি লিখি যে এখানে এটা যদি আমার সমকোণ, আমরা তো আগে আলোচনা করেছি, এটা হলো 90 ডিগ্রি, তাহলে AB সমান অতিভুজ AC সমান লম্ব BC সমান ভূমি। এখন আমরা দেখব তোমার যে অতিভুজ, এই তিনটা জিনিস এই আবার খাতায় উঠে নাও। এখন যদি আমি লিখি যে সাইন থিটা সমান সাইন থিটা সমান, আমরা লিখতে পারি এইভাবে, আগে লিখে নিই তোমাদের, সেটা হলো লম্ব বাই ভূমি, সেটা হলো AC বাই সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে AC বাই AB cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হইল BC আর অতিভুজ হইল AB। এখন আমরা tan থিটা লম্ব বাই ভূমি, আমাদের লম্ব হলো AC আর ভূমি হলো BC। এই তিনটা জিনিস হলো আমাদের মেন অনুপাত। এখান থেকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, ত্রিকোণমিতিক অনুপাত হলো আমাদের 6টি। 6টির ভিতর আমি এখানে লিখেছি 3টি, সাইন কস টেন। এখন এদের বিপরীত হলো বাকি 3টা। সাইনের বিপরীত হলো, সাইনের বিপরীত কি দেখো, সাইনের বিপরীত হলো আমাদের কি, সাইনের বিপরীত হলো কসেক থিটা, সেকের কসের বিপরীত হলো সেক থিটা, টেনের বিপরীত হলো কট থিটা। এটি হলো বিপরীত ক্রমে। তাহলে আমরা মোট এখানে পাইলাম 3টা, এখানে পেলাম 3টা। তাহলে আমাদের তিনটা মোট ত্রিকোণমিতিক অনুপাত হলো আমাদের 6টা। ত্রিকোণমিতিক অনুপাত আমাদের 6টা। একটা হলো সাইন কস টেন, আর সাইনের বিপরীত হলো কসেক। তোমরা খেয়াল রাখো সকলেই, কজের বিপরীত হলো সেক এবং টেনের বিপরীত হলো কট। এই 6টা হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা আমাদের এইগুলা কিছু আছে, সূত্র আছে, সূত্রের মতো এই জিনিসগুলো তোমরা খেয়াল করো, আমি সূত্রগুলো এখানে লিখে দেব। এটা আমরা যদি লিখি সাইন থিটা বাই কস থিটা
সমান tan থিটা। আবার যদি লিখি যে এটা sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। আবার যদি লিখি cos থিটা বাই sin থিটা সমান cot থিটা, এটা কিন্তু এটার বিপরীত, এটার সাথে এটা কিন্তু আছে। sin থিটা বাই cos থিটা tan থিটা, আবার cos থিটা বাই sin থিটা এটার বিপরীত। এখানে সাইনটা উপরে লব আর কসটা হইল হর এখানে। আবার এইটা কসটা লব হয়ে গেল, সাইনটা হর হয়ে গেল। এই জিনিসটা sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, cos থিটা বাই sin থিটা সমান cot থিটা। এদের উল্টা, শুধু বিপরীতটা বিপরীত করবে। এইভাবে আমাদের আরও জিনিস আছে কিছু। আমি এটা তোমাদের এটা মুছে দিচ্ছি। আর আমরা যদি লিখি এটা 1/sin থিটা সমান cosec থিটা, উল্টা হবে, cosec থিটা সমান 1/sin থিটা, দুটি হবে। আবার 1/cos থিটা সমান sec থিটা। আবার sec থিটা সমান 1/sin থিটা বা 1/sin থিটা সমান cosec থিটা। আবার sec থিটা সমান 1/cos থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। মানে এটা সমান এটা, এটা সমান এটা, পরস্পর বিপরীত হয়ে যায়। এটা তোমরা খাতায় উঠাই নিতে পারো। আরেকটা আছে, সেটা হলো 1/tan থিটা সমান cot থিটা, 1/tan থিটা সমান cot থিটা। আবার cot থিটা সমান এটা লেখা যায়, আবার এইটার সমান এটাও লেখা যায়। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো সূত্রের মতো তোমাদের মনে রাখতে হবে। কারণ আমরা যেমন এই জিনিসগুলা অঙ্ক করতে প্রয়োগ করব, মানে যখন আমরা এগুলা অঙ্ক করব তখন এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে। অবশ্যই এটা করতে করতে তোমাদের প্র্যাকটিস করতে করতে আসা যাবে। তারপরও খাতায় উঠাই নাও, তোমরা এগুলো একটু মোটামুটি মুখস্থের মতো করে নেবে। তো আমরা আজকে ত্রিকোণমিতির 3টে মূল সূত্র আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি এগুলো মুছে দিচ্ছি। ত্রিকোণমিতির 3টে মূল সূত্র আমি লিখব। সেটা হলো 1 নম্বর sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই সূত্রটা, এইটা হলো মূল সূত্র। এটা আরেকটা সূত্র হলো 1 প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, 1 প্লাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু cot স্কোয়ার থিটা। এটা হইলো, এই 3টা হইলো মূল সূত্র। এটাকে আমরা মূল সূত্র বলতে পারি। এখন আমার এই মূল সূত্র, এটায় এই 1 নম্বর সূত্র দেখো আরও 2টা রূপ ধারণ করতে পারে। সেটা হলো, আমরা এটা আগে লিখে নিই, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যদি এটার সাইড চেঞ্জ করি, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমাদের এটা হলো মূল সূত্র। আর এই দুইটা থেকে, এই সূত্রটা থেকে এই দুইটা সূত্রে রূপান্তর করা হয়েছে। ঠিক তেমনিভাবে এই দুইটা জিনিস আমাদের হবে।
আমরা এটা থেকে 2টা পাইছি, ঠিক এটা থেকেও 2টা পাবো, এটা থেকেও আমরা 2টা পাবো। আমাদের যখন আমরা এই সূত্রগুলা অঙ্ক করতে সময় প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের এই বিভিন্ন রূপে আসতে পারে আমাদের প্রয়োগের সময়। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সূত্র থেকে আমরা এই 2টা জিনিস লিখতে পারি। ঠিক তেমনি আমরা যদি এইটা করি, 2 নাম্বারটা করি, 1 প্লাস sec স্কোয়ার থিটা ইকাল টু tan স্কোয়ার থিটা, বা sec স্কোয়ার থিটা ইকাল টু tan স্কোয়ার থিটা -1, বা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকাল টু 1। যদি আমরা এটা এই পাশে নিয়ে এসে করি, tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা মাইনাস, এটা এই ভাষায় মাইনাস হলো, এতে সরি আমার একটু একটা ভুল হয়ে গেছে বোধহয়, দুঃখিত। এটা বোধহয় 1 প্লাস tan স্কোয়ার হবে, এটা হবে 1 প্লাস tan স্কোয়ার, এটা আমার এটা হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকাল টু sec স্কোয়ার থিটা, এটা হবে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকাল টু cos x স্কোয়ার থিটা। এই তাহলে আমরা এটা যদি আমরা লিখি 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকাল টু sec স্কোয়ার থিটা, তাহলে আমার হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, যদি tan টাইপের তাহলে 1, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকাল টু 1। আবার tan স্কোয়ার থিটা ইকাল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা এই 2টা রূপ পাবো। ঠিক তেমনিভাবে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে যদি আমরা আসি যে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকাল টু cos x স্কোয়ার থিটা, বা 1টা যদি এই পাশে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, cos x স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এই কটটা এই পাশে চলে গেল, তাহলে এইটা সমান 1 হলো আমাদের। বা আমরা লিখতে পারি যে cot স্কোয়ার থিটা ইকাল টু cos x স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা এই 2টা রূপ পাইলাম। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এটা মূল সূত্র, এই থেকে আমরা 2টা রূপ পাইলাম। এটা মূল সূত্র, এটা থেকে আমরা এই 2টা রূপ পেলাম। এটা মূল সূত্র, এটা থেকে আমরা 2টা রূপ পেলাম। তাহলে 3টে সূত্রে আমাদের 3টে মূল সূত্র, এই 3টে মূল সূত্র থেকে আমাদের কয়টা রূপ নিতে পারে, 2টা 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 6টা রূপ নিতে পারে। এটা আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের মূলধন আমরা অঙ্ক করব, তখন এগুলো প্রয়োগ করতে হবে। বিভিন্ন অঙ্কে আমাদের এগুলো প্রয়োগ করতে হবে। তোমরা এই আশা করি এই বিষয়গুলা বুঝেছ, তোমরা খাতায় উঠিয়ে নাও। এরপরে আমরা একটা বিষয় আজকে দেখাবো তোমাদের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো তোমরা যারা এই আজকের এই অনলাইন ক্লাসে আসো, সকলের উদ্দেশ্যে বলবো
যে আমি এখন এরপরে যে বিষয়টা আমি দেখাবো সেটা 9 এবং ক্লাস 10 উভয় ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পরীক্ষা ক্রিয়েটিভ কোশ্চেন সৃজনশীল প্রশ্নে এই বিষয়গুলা এটা আসে অনেক সময় আসে এবং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে তোমরা বিষয়টা খেয়াল করবে। আমি এখন 3টে মূল সূত্র আমি লিখেছি। 3টে মূল সূত্রের ভিতরে প্রথম সূত্র যেটা হয়েছিল আমাদের, প্রমাণ করো যে sin স্কোয়ার থিটা প্লাস থিটা ইকুয়াল টু 1। আমি কিন্তু আগেই তোমাদের বলেছি যে আমাদের এই ত্রিকোণমিতির যে কোণগুলায় থিটা একটা কোণ, এখানে থিটা একটা কোণ, এই কোণগুলা থিটা না হয়ে দেখাচ্ছি আলফা হতে পারে, বিটা হতে পারে, এ হতে পারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হতে পারে, এখানে এ হতে পারে। এই বর্ণগুলা পরিবর্তন করে আসতে পারে পরীক্ষায়, তবে সাধারণত থিটাটাই ইউজ করা হয় বেশি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব? এখন তোমরা আমরা এই যে একটা চিত্র আঁকছি, চিত্রটা এই চিত্রে সাহায্যে আমরা এটা প্রমাণ করব। দেখো তোমরা খেয়াল করো খুব মনোযোগ সহকারে। আমরা এখানে যদি মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি কোণ সমান থিটা, আমরা লিখতে পারি সূক্ষ্মকোণ। তো আমরা আগে এটাই লিখলাম, এখন আমরা এই জিনিসটা লিখে নেব। এখানে আমরা এই জিনিসটা লিখে নেব। এখানে যেহেতু আমরা প্রমাণ করতে বলছে সাইন, খেয়াল করতে হবে তোমাকে, সাইন থিটা সমান কি আমরা আগে লিখছিলাম লম্ব বাই অতিভুজ। আমাদের চিত্রে কি লম্ব হইল এসি, অতিভুজ হলো এবি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের এখানে আমি একটা লিখছি প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে যেহেতু সাইন আছে তাহলে শুধু আমি সাইনটাই বের করব। তারপর আছে কি কস থিটা সমান কি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আমাদের এখানে বিসি আর অতিভুজ হলো এবি। তাহলে আমাদের এখানে এই দুটাই যে সাইন এবং কস, এই দুটা জিনিস এইভাবে আমাদের লিখে নিতে হবে। অত্যন্ত সহজ। তোমরা যদি মনোযোগ সহকারে দেওয়া, প্রমাণটা এত সহজ, কিচ্ছু নাই। ছবিটা দেখো, আমরা মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি এই কোণটা হলো থিটা কোণটা হলো সূক্ষ্মকোণ, এটা লিখে নিলাম। প্লাস আমরা যে জিনিসটা প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা সাইন এবং কস এই দুইটা জিনিসই আমরা এখানে লিখলাম। আশা করি একটু বুঝতে পারছো এবং খাতায় উঠিয়ে নেব একটু, আমি এরপরে একটু মুছে দেব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই আমি যেটুকু লিখেছি বোর্ডে তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো। এখন খেয়াল করো, দেখো আমি আবার বলছি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি সি কোণ, এই যে এ বি কোণটা, যে কোণটা সেই বর্ণটা সেই অক্ষরটা মাঝখানে থাকবে, যে বি কোণ সমান থিটা এবং সূক্ষ্মকোণ।
আর যেটা প্রমাণ করতে হবে আমি আগেই বলেছি সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এখানে সাইন আমি শুধু সাইনের মান বের করছি, এখানে কস শুধু কসের মান বের এইভাবে করছি। এখন তোমরা দেখো অত্যন্ত সহজ, আমি একটু একটু মিশে দিচ্ছি। আমরা যদি বলি, যেহেতু আমি আগেই বলছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ কি? বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে হবে। মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন দেখো আমার প্রমাণে কি আসছে এখানে 1 1, তাহলে আমার এই সমীকরণটা আমি কিভাবে 1 আনবো? যদি এখানে এবি আছে, এবিতে যদি আমি এখানে বাতিল করতে পারি তাহলে 1 হবে। তাহলে আমি এই সমীকরণটাকে যদি এই এবি দ্বারা ভাগ করি তাহলে 1 এসে পড়বো। খেয়াল করো, বা বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এই যে এবি স্কোয়ার দ্বারা এত দ্বারা ভাগ করে, দেখো আমি কিন্তু এই যে এটার নিচে বিসি স্কোয়ারের নিচে এবি, এসি স্কোয়ারের নিচে এবি, এবি স্কোয়ারের নিচে এবি, তাহলে এবি এবি কি কাটা যা? এবি এবি কাটা গেলে আমার কি হয়? এটা বিসি স্কোয়ার এবি স্কোয়ার, এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তাহলে দুইটা মিলে হইলো স্কোয়ার, একসাথে স্কোয়ার দিলাম আমি। যেমন মনে করো এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ার আছে, আমি কিন্তু এই স্কোয়ার দুইটা একসাথে দিলাম, বুঝতে পারছো? আবার এসির উপরে স্কোয়ার এবির উপরে স্কোয়ার, এই দুইটা স্কোয়ার আমি একসাথে দিয়ে দিলাম, আর এইটা এটা কাটা যায় 1 হইল। এখন আমি ওখানে লিখছিলাম, যেটাই মিশিয়ে দিছি, তোমরা অবশ্যই খাতায় উঠেছ, যে বিসি বাই এবি সমান কি? বিসি বাই এবি, বিসি বাই এবি সমান কি? ভূমি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি? কস। আর অতিভুজ বাই লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ সাইন। এসি হইল লম্ব আর অতিভুজ হইল এবি, লম্ব বাই অতিভুজ হইল সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ হইল কস থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা একবার লিখতে পারি এটা। সুতরাং সাজাই লিখি, সাইন স্কোয়ার থিটা, এটা আগে লিখলাম, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কীভাবে হলো তোমাদের আমি আরেকটা জিনিস বলে দিই। মনে করো সাইন থিটা ইকুয়াল টু যদি পাওয়ার n হয়, তাহলে এটার সমান এই পাওয়ারটা সবসময় সাইন পাওয়ার n থিটা পাওয়ারটা। তাহলে আমার এখানে যদি স্কোয়ার হয় তাহলে কী হবে? সাইন স্কোয়ার থিটা, এইভাবে হবে। আশা করি এটা বুঝতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রটার প্রমাণ অনেক সময় পরীক্ষায় আসে এবং সৃজনশীল প্রশ্নে একটা অংশে এটা দিয়ে দেয়। তো এখানে মূল সূত্র আমি 3টে লিখছিলাম, 3টের ভিতরে একটা প্রমাণ। একই চিত্রের মাধ্যমে 2টা সূত্র তোমরা HW বাড়ি কাজ করবে। একটা হলো কি 2 নম্বর সূত্রটা, সেটা হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা আগে 10টা আগে দিয়ে দেয়, 1 প্লাস
টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা 1 প্লাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এই একই চিত্রের সাহায্যে একইভাবে এই দুটো সূত্র তোমরা বাসায় প্রমাণ করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছ। সকলেই আজকে এই অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখনই শেষ করছি। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। বাইরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসায় যেয়ে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোবে। ধন্যবাদ সকলকে।